প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সংস্থাটি। বুধবার সকাল 10:30টায় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীকে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন ক্যাবের জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সর্দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, কোষাধ্যক্ষ তামিম হোসেন সহ অন্যান্যরা। যে কেন্দ্র সিদ্ধান্ত দিয়েছেন ভোক্তা অধিকারের যে দাবি দেওয়া নিয়ে 21 দফা দাবি দেওয়া হয়েছে, সেটা আমরা ঢাকা কেন্দ্রীয় কমিটিতে এবং বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ সচিবালয়ে আমরা কপি দিয়েছি। তারই অনুলিপি হিসাবে মহামান্য জেলা প্রশাসক সাহেবকে আমাদের স্মারকলিপি প্রদান আজকে আমরা করেছি। এখানে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের ব্যক্তিগত কারো কোনো চাওয়া পাওয়া নেই। ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য এই কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আমার জয়পুরহাট কমিটি যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমি উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামীতে আমরা যেন ভোক্তার স্বার্থ যদি কোথাও লঙ্ঘন হয় তাহলে এই বিষয়ে আমরা যেখানে আসি না কেন আমরা সরাসরি জেলা প্রশাসকের সামনে সম্মুখে উপস্থিত করব। এবং আমি পাশাপাশি অনুরোধ রাখবো আজকের এই মানববন্ধনের ইয়াতে সবাই আমরা একটা শিক্ষা গ্রহণ করব যে আজকে এই আমাদের দেশ আমরা যদি সকলেই সম্মিলিতভাবে যদি শ্রম দেই, সৎভাবে যদি চলি, তাহলে হয়তো আগামী দিনে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমরাও ভালো থাকবো।